বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে পেন্টাগনের মাথা ব্যথার শেষ নেই। আশঙ্কা করা হচ্ছে ইরানের পেতে রাখা সামুদ্রিক মাইন সরাতে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মূল্যায়ন প্রতিবেদনের বরাতে বুধবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। এই দীর্ঘ সময় জুড়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ কার্যত অচল থাকার ঝুঁকি রয়েছে, যা আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। ধারণা করা হচ্ছে এই দীর্ঘ সময়ের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অনেকটা সময় চড়া থাকতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি প্রায় বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম যেমন হু হু করে বাড়ছে, তেমনি বিশ্ব অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি ৫ ভাগের ১ ভাগ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এই পথটি কার্যত বন্ধই রয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পরও সমুদ্রপথটি মাইন মুক্ত করতে কয়েক মাস লেগে যাবে। পেন্টাগন মনে করছে, যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের উদ্ধার অভিযান শুরু করা সম্ভব নয়। মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির এক গোপন ব্রিফিংয়ে এই ৬ মাসের কথা জানানো হয়েছে। আইন প্রণেতাদের জানানো হয়েছে, ইরান হরমুজ প্রণালী ও এর আশেপাশে ২০টি বা এরও বেশি মাইন পেতে রেখেছে। এর মধ্যে কিছু জিপিএস প্রযুক্তি ব্যবহার করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ফলে এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে মন্তব্য করার জন্য এএফপি যোগাযোগ করলে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল ওয়াশিংটন পোস্টের এ তথ্যকে ভুল বলে দাবি করছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, সমুদ্রের প্রায় ১,৪০০ বর্গ কিলোমিটার এলাকাকে তারা বিপজ্জনক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে, যা ফ্রান্সের রাজধানী প্যারিসের তুলনায় ১৪ গুণ। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে মাইন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।